আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের জন্য খুবই সুস্বাদু একটি রেসিপি নিয়ে আসলাম। বন্ধুরা, আমি এটার নাম দিয়েছি নুডলস চপ। এটা খেতে যে এত সুস্বাদু, আপনি যদি একবার না বানিয়ে খান তাহলে বুঝতেই পারবেন না। তো চলুন আপনাদেরকে দেখাই আমি এটা বানানোর জন্য কি নিয়েছি। তো এখানে কিছু রুটি আমি এইভাবে কেটে নিয়েছি, আপনারা গুঁড়ো করেও দিতে পারেন। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা নুডলস। এখন এর মধ্যে দিয়ে দিলাম সামান্য চালের গুঁড়া। চালের গুঁড়া না থাকলে আপনারা আটা দিয়েও করতে পারেন। তারপরে দিয়ে দিলাম জিরার গুঁড়া। তারপরে হাফ চামচ দিলাম হলুদের গুঁড়া, হাফ চামচ দিলাম ধনিয়া গুঁড়া, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তারপরে দিয়ে দিলাম সামান্য গুঁড়ো মরিচের গুঁড়া। তারপরে দিয়ে দিলাম অল্প একটু ম্যাগি মশলা। তারপরে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। তারপরে দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, দিলাম সামান্য একটু সস। তারপরে দিয়ে দিলাম একটা ডিম। এখন সব উপকরণগুলো ভালোভাবে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেছে, এখন আমি চলে আসলাম চুলায়। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে আসলে হাতে অল্প করে নিয়ে এইভাবে গোল করে সোজা তেলে ছেড়ে দেব। আপনাদের সহজভাবে বোঝানোর জন্য আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি। হাতে এইভাবে অল্প করে নিয়ে হাতের সাহায্যে এরকমভাবে গোল করে তারপর সোজা তেলে ছেড়ে দেব। তো বন্ধুরা, রেসিপিটা খেতে কিন্তু অনেক সুস্বাদু। তো আপনারা একবার হলে কিন্তু এটা ট্রাই করবেন। হয়ে গেছে, সেগুলো আমি আস্তে আস্তে উল্টিয়ে দেব। খুবই সাবধানে উল্টাতে হবে যেন আবার ভেঙে না যায়। তো চুলার আঁচটা কিন্তু একেবারে মিডিয়াম আঁচে রেখে তারপরে ভাজবেন, তাহলে কিন্তু কালারটা অনেক সুন্দর আসবে। আমার পিঠাগুলো হয়ে গেছে, এখন আমি সবগুলো নামিয়ে নেব। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। তো
তাহলে নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে আপনি দেখতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।